আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া গ্রামে। তো বন্ধুরা, এই গ্রামে এসে দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি বাড়িতেই 2টি 4টি 5টি করে গরু লালন পালন করা হয়। তো বন্ধুরা, তেমনই একটি খামার দেখতে পেলাম। এখানে কিছু গাভী গরু এবং কিছু ষাঁড় গরু লালন পালন করা হয়। তো বন্ধুরা, চলেন এই প্রান্তিক পর্যায়ে ওনারা কিভাবে গরু লালন পালন করে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন খামারের ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি খামারের ভেতরে। এখানে 3টি গাভী, একটি বাছুর, আরো কিছু গরু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, চলেন এই খামারের যিনি স্বত্বাধিকারী মালিক তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কাকা, আপনার নাম কি? মোহাম্মদ আজিজুর রহমান। মোহাম্মদ আজিজুর রহমান কাকা, আজিজ কাকা। হ্যাঁ তো কাকা, এই খামারটি তো আপনার। হ্যাঁ, এই খামারে মোটামুটি কতগুলো গরু আছে, ষাঁড় আর গাভী মিলিয়ে? দুইটা ষাঁড় গরু, তিনটা গাভী, আর একটা হলো বকনাই দামড়ি বাছুর, আর একটা ছোট বাছুর। আচ্ছা, 8টা। ষাঁড় গরু বাছুর গাভী মিলিয়ে মোটমাট 8টা। 8টি গরু আছে। তো চাচা, আপনি দুধ পাচ্ছেন কয়টা গরু থেকে? এখন আমি দুইটা গরুর থেকে দুধ পাচ্ছি। কোন দুইটা গরু থেকে? এই সাদাটা আর ওই পাশেরটা। এই সাদাটা আর ওই পাশেরটা। আর এই লালটা? লালটা গাভী না, আপনার 9 মাসে পড়ছে। লালটা গাভীন আছে, 8-9 মাস পড়ছে। বাছুর দেওয়ার সময় হয়ে এসেছে। এটাও আপনার 6 মাসে পড়ছে। 6 মাসে পড়েছে। আচ্ছা, এই যে এই গাভীটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি গাভী, মাশাআল্লাহ। এই গাভীটি আসলে কয় লিটার দুধ দেয় কাকা? এটা আপনার যে বকনা বাছুর হয় এ সময় আপনার 10 লিটার সকালে পাওয়া যায়। দুই বেলা 15-16 লিটার পাওয়া যায়। যখন বাছুর দেয় তখন মানে ফুল ল্যাকটেশনে থাকে, যখন তখন 15 থেকে 16 লিটার দুধ এই গাভীটা থেকে পাওয়া যায়। আর ওই যে ওইখানে যে কালো কালো যে গাভীটা, ওরা 10-11, 10 থেকে 11 লিটার। এখানে খুব সুন্দর একটি বাছুর দেখা যাচ্ছে। এটা কি আসলে ষাঁড় বাছুর না বকনা বাছুর? এটা বকনা বাছুর। বকনা বাছুর। এটা কোন গাভীর বাছুর? ওই যে কালোটার। এই কালো গাভীটার না? এই দুটো এটারই, এটার এটা দুটো ওটার। এটা এই দুইটাই ওই গাভীটার বাছুর। তো বন্ধুরা, শুনতে পারলেন, একটা গাভী থেকে আসলে দুটা গরু এখানে আছে, পালের বাছুর। তো আসলে চাচা, এই একটি খামারে যারা দুধের খামার করতে চায় তারা, আপনারা তো আসলে অনেকদিন যাবত গরু লালন পালন করতেছেন, আপনারা অনেক কিছু বোঝেন, জানেন, অভিজ্ঞ মানুষ। তো আপনাদের কাছে জানতে চেষ্টা করছি যে একটি গাভী আসলে দেখে কিভাবে বোঝা যায় যে এই গাভীটা আসলে মোটামুটি ভালো দুধ দেয়? গাভীর দেখতে হবে আপনার গাভীর চামড়া পাতলা। জি। তারপরে যে নিচের যে দুধের নালীগুলা একটু মোটা থাকতে হইব। জি জি, এই যে দুধের নালীগুলো, যে নালীগুলো নিচের নালীগুলা মোটা থাকতে হইব। তারপর লেস চিকন, চিকন থাকতে হবে। পাওয়ার ইগুলা গোছাগুলা চিকন থাকতে হইব। জি, এইসব লক্ষণ দেখলে আসলে বোঝা যায় গরুর গাভীর দুধ হয় বেশি। গরুর গাভী আসলে, এখন তো অনেকে খামার করতে চায়, তারা আসলে কিনতে চিনে না বিধায় আসলে তাদের বলে দেয় হবে 20 লিটার, বাসায় এসে দেখে 8 লিটার। আমরা গাভী তখন একটা লস। আমাদের ট্রেনিং দিই, আমরা উপজেলাতে আমরা ট্রেনিং নেই। উপজেলা ট্রেনিং নিয়ে তারপর খামার শুরু করছেন? আমাদের আপনার প্রতি মাসে আমরা ট্রেনিং হয় উপজেলায়। প্রত্যেক মাসে 2 বার একবার ট্রেনিং হয়। এখন তো বন্ধ আছে সরকার, আগে তো এখানে মোটামুটি সুব্যবস্থা আছে। আচ্ছা চাচা, একটি গাভীকে আসলে কি ধরনের খাবার দাবার দিলে গাভীটা সুস্থ থাকে এবং মোটামুটি ভালো পরিমাণে দুধ দেয়? আপনার মশলা খোল দিতে হইব। তারপর সয়াবিন আছে, সয়াবিনের খোল। কিসের খোল? সয়াবিনের খোল, মশলা খোল। আচ্ছা। তারপর আছে ভুসি আছে। আমরা তো গম ভাঙ্গায় ভুট্টা লগা একসাথে মিক্স করে নাম দিতে একবার ভাঙ্গায় ফ্রেশ করে নিয়ে আসি। তারপরে সেটা জাল দিয়ে আমরা খাওয়াই। আচ্ছা, ধরেন একটা গরু আপনার 10 লিটার দুধ দেয়, সেই গরুটাকে আসলে কয় কেজি দানাদার খাবার খেতে দিতে হবে 2 বেলায়? 2 বেলা আপনি 6 কেজির মতো দিতে দিব। 3 কেজি 6 কেজি। আর ঘাস কি পরিমাণ দিতে হয়? ঘাস 8-10 কেজি করে, 10-12 কেজি করে। 10 থেকে 12 কেজি ঘাস দিলে এবং 6 কেজি দানাদার দিলে মোটামুটি একটা গাভী 10 কেজি দুধ দেয়, যে গাভীটা ভালো থাকে। তো আসলে আপনাকে দেখতে পাচ্ছি এই গাভীর পাশাপাশি আপনি ষাঁড় গরু লালন পালন করেন। এটা আমার গাভীর পেটের, আমি কিনে না তো, আমি গরু বিক্রি করি না। আপনার পালের গরু? পালের। তো আসলে গাভীর সাথে ষাঁড় পালন করলে কি কোনো অসুবিধা হয় না? না না, এটা আলাদা। ছোট থেকে বড় হলে তো অসুবিধা হয় না, একসাথে এটা বাচ্চা থেকে হইছে। আচ্ছা, এই গরুটা আসলে এটার বয়স কি রকম হবে? এটা 2 বছর হয় না অন্তরে। 2 বছর হয় নাই না। আর এই কালোটা? এই দুটো একই, 2 বছর হয় না, দুটো হয় না অন্তরে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু গরু লালন পালন করেন, এগুলো জীবন্ত জিনিস, হ্যাঁ এগুলোরও দেখা গেছে কিছু না কিছু রোগ বালাই হলো হয়। হয় হয় দেখা গেছে জ্বর হয়, অথবা অনেক সময় পেটে গ্যাস হয়। গ্যাস হয়, তারপর সবচেয়ে বেশি প্রবলেম হলো আপনার খুরা খুরা রোগ। খুরা রোগ। আসলে খুরা রোগটা হলে আপনারা কি ধরনের আমরা চিকিৎসা আগে করেন? ভ্যাকসিন দিয়ে আলাইছি, আমরা 6 মাস পর ভ্যাকসিন দিই। খুরা রোগের ভ্যাকসিনটা 6 ভ্যাকসিন মাস আছে, 6 মাস পরে পর পরে দিতে হয়। দিতে হয়। আর এই যদি জ্বর আসে, জ্বর আসে ঠান্ডা লাগে, তো ওই যে ট্যাবলেট খাওয়া দিই, ফার্স্ট বেড, তারপরে First সালপারিন, এগুলো ট্যাবলেট আছে। এগুলো দেখলে আমরা আচ্ছা লক্ষণ দেখলে বুঝা যায় আপনি নাক দিয়ে পানি পড়বো, খাওয়া দাওয়া করবো না। আচ্ছা। আর এই গাভী গরুর একটা রোগ হয়, ম্যাজেস্টেট রোগ হয় এটা। হ্যাঁ, ম্যাস্টাইটিস যে হ্যাঁ, রোগটা mastitis রোগ হয়, হয়। এই রোগটা তো মোটামুটি ভালো একটা, ওটা আপনার উলান ফুলে যাবো গা, ওলানটা খাইবো না। ফুলে গেলে ভালো ডিস্টার্ব হয়। তো সাথে আসলে সাথে চিকিৎসা করতে পারবে, এই চিকিৎসাটা 12 কিভাবে ঘন্টা দিতে হয়? এটা ইঞ্জেকশন দিতে হবে। ইনজেকশন দিতে হয়। ট্যাক্সোবেট ইঞ্জেকশন আছে, তারপরে কোরিয়ান একটা কোম্পানির ইঞ্জেকশন আছে। আচ্ছা, এই যেটা আপনি গাভিন গরু, ওটা কোরিয়ান কোম্পানির যে ইঞ্জেকশনটা ওটা দেওয়া যায় না, কোরিয়ান কোম্পানির যে ইনজেকশন। ওটা দেওয়া যায় না, ওটা গাভিন ছাড়া দেওয়া যায়। আর এমনিতে খামার পরিষ্কার রাখলে তো মনে হয় ম্যাস্টাইটিসটা তেমন আর ভয়ঙ্কর আকারে রূপ নেয় ম্যাজেস্টেট না। রোগ ওই যে গাভিটা আপনি দোয়ার পর সাথে সাথে শুয়ে পড়লে আপনার ম্যাজেস্টেট রোগটা হয় বেশি। ওই যে মুখটা খোলা থাকে, দুধের যে আচ্ছা নালীটা পুরো খোলা থাকে, ওই যে জীবাণু ঢোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে বেকারত্ব সমস্যা অনেক বেশি, হ্যাঁ চাকরি বাকরির সমস্যা অনেক বেশি। দেখা গেছে অনেক যুবকেরা তারা চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না, তারা আসলে বেকার জীবন কাটাচ্ছে। তা অনেকে চেষ্টা করে আসলে একটি খামার শুরু করে কিভাবে তিনি বেকারত্ব থেকে মুক্তি দূর পেতে হবে। পারে। তো আসলে একটি খামার করে কি এই জীবনযাপন চালানো সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব? নিজে করতে হবে, নিজে থাকতে হবে, নিজে কাটতে হয়। ওই লেবার শ্রমিকের উপরে নির্ভর করলে হয় না এই জিনিসটা। নিজে শ্রমিক তো বুঝতে হয়। সবকিছু বোঝে না, শ্রমিকরা এলামানি করে। আমরা তো জিনিস দেখলে বুঝ জ্বালাই এই জিনিসটা এই রোগটা হয়েছে, সাথে সাথে আমরা চিকিৎসা করে জ্বালাই। জি, আর শ্রমিকরা তো বোঝে না, বুঝতে বলতে একটু ভয় পায়। আসলে মূলত একটি খামার শুরু করার আগে একটা ভালো পরিমাণে ট্রেনিং নিলে, হ্যাঁ, দুই training চারটা নিলে ভালো। খামার থেকে শিখার পরে খামার করলে লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, ট্রেনিং নিতে হবে। যেহেতু আপনার এখানে গাভী গরু আছে দেখতে পাচ্ছি এবং ষাঁড় গরু আছে, আপনার কাছে আসলে কোনটা লাভবান মনে হয়? গাভীর খামার করলে বেশি লাভবান হবে নাকি ষাঁড় গরুর খামার করলে দুটো লাভবান একসাথে হবে? করলে ভালো, আপনার গাভী সার দুটো একসাথে রাখলে ভালো। দুইটা একসাথে রাখলে ভালো হয়। 3-4টা গাভী পারলো, 2-3টা সার পারলো, ওটা সারগুলো বিক্রি করে একটা পুঁজি হইলো, আবার 2-1টা গাভী বাড়াইতে পারলো। জি, আপনাদের এখানে এখন দুধ কত লিটার বিক্রি হচ্ছে? আমি ওখানে 80 টাকা 90 টাকা। 80 থেকে 90 90 টাকা। টাকা। মোটামুটি আপনাদের ভালো রাখছে তো আল্লাহ, চলে তো আপনাদের? তার খাবারের দাম তো অনেক প্রচুর বাইরে আছে, এখনো বাইরে আছে, বাড়তেছে, প্রতিদিন খাবারের দাম বাড়তেছে। মোটামুটি খামার করে এখন খাবারের যে দাম, এই দামে পোষাতে একটু পোষায় যায় না। সমস্যা হয়। আসলে এই গাভীর খামারে তো মূলত দুধ বিক্রি করে যে টাকা হয় সেটা আসলে খামার চলে। খামার চলে। বছর শেষে বাছুরটা লাভ। বাছুরটা লাভ হবে। বাছুর করে যদি 4টে গাভী বলে, 4টে বাছুর থাকলে বছরে দেখা যায় 2.5-3 লাখ টাকা বিক্রি করা যায়, ভালো জাতের বাছুর হলে। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদের ছোট্ট একটা পরামর্শ দেন, তারা আসলে কিভাবে একটা খামার শুরু করতে পারে? খামার আগে দুইটা ভালো গাভী কিনতে হইব, জি ভালো মানের উন্নত মানের গাভী কিনতে হইব, দুইটা 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। ওটাতে আছে দুধ দোয়া বিক্রি করবো, আস্তে আস্তে এসে 2-1টা করে বাড়াইবো। একবারে 4-5-6টা করলে ঠিক হইব না, মানে কম কম অল্প অল্প করে এটা শিখতে হইব জিনিসটা, শিখার পরে আস্তে আস্তে বাড়াইবো। জি, অল্প পরিমাণে আসলে শুরু করে পরে পরে আস্তে আস্তে বাড়ায়, শিখার পরে আস্তে আস্তে বাড়ায়। বাড়ায়, তাহলে আসলে তারা গাভী অভিজ্ঞ চিনবো, গাভী চিন্তা এরকম করে গাভী কিনলে দুধ হবে বেশি, নিজে একটা অভিজ্ঞতার পরে একটা ইয়ে হইব। তো বন্ধুরা শুনতেই পারলেন, এবং এই শেডটি দেখেন একদম সাদামাটা একটি শেড। আপনারা প্রথমেই ভুল করেন, আপনারা খুব ভালো মানের একটি শেড করেন, 10-15 লাখ টাকা খরচ করে, তারপর গরু কেনার টাকা থাকে না, তারপর খামারে গরুর খাবার কেনার টাকাও থাকে না। আপনারা আসলে দেখেন কি সুন্দর সাদামাটা একটি শেডের মধ্যেও খামার করা যায়। তো আপনাদের জন্য যে পরামর্শ চাচা দিল, আসলে আপনারা অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বড় করেন, তাহলে আসলে আপনারা বুঝবেন কিভাবে একটি খামার চালাতে হয় এবং কিভাবে একটি খামার সফল হওয়া যায়। আর বিশেষ করে যারা ঘাস দিয়ে গরু লালন পালন করেন তাদের একটু সুবিধা হয়, তাদের দানাদার খরচটা কম হয়, কম পরে। সেই বিষয়টি চাচা বলল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে। ধন্যবাদ। সকলের ঘাস খেতে সুস্থতা আছে। কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ও যে ঘাস খেতে